হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 অভিনন্দন। আর আজকে হচ্ছে কি বার, মানে আমি বলতে যাচ্ছিলাম দুদিন আগে 1 জানুয়ারি গেছে। তো 1 জানুয়ারি গেছে, একটু ধামাকাদারভাবে নতুন নতুন দিন কীভাবে কাটাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো 2025 সালে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, যেটা কিনা রোজকার ডায়লগ আমার। সত্যি আমি নিজে জানি না কোথায় যাবো। রাস্তায় বেরোনোর পর আমার মাথায় বুদ্ধি ঢোকে যে আমার এখানে যেতে হবে। তো চলো আর বেশি ভাট না বকে বেরোনো যাক। যা পরিমাণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় এর থেকে মানে ভালোভাবে প্যাক ছাড়া আমি বেরোতে পারলাম না। দেখো এই যে এই সোয়েটার, এটাকে কী বলে, চাদর, এই চাদরটাও নিয়ে এসে শুধুমাত্র ঠান্ডার থেকে বাঁচার জন্য। গাড়ি চালালে পুরোভাবে কারেন্টলি হাতটা মানে পুরো বরফ হয়ে যাচ্ছে, এতটা পরিমাণ ঠান্ডা। কি জানি এই ঠান্ডাটা কবে যাবে। তো যাই হোক, আমি রোডের সাইডে দাঁড়িয়ে খুব সুন্দর একটা জায়গায় ভিডিও শ্যুটটা মানে ক্লিপটা নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করি। চারিপাশটা দেখো যে কতটা সুন্দর আর গ্লসি। যখনই বাড়ির থেকে বেরোই তখন আর কিছু যাক না যাক, কিছু হোক না হোক, গেটটা অবশ্যই পড়বে। কারণ বিড়ালে পথ কাটার মতন আমার জীবনে গেটটা এইভাবেই পড়ে। 2000 years later. অনেক দিন পর আমাদের দুজনের দেখা, বলতে পারো অনেক যুগ পর। ওর তো বিয়ে হয়ে সেই চলে গেছে কোন মায়ের ভোগে। ও যদিও ওর সঙ্গে এটা আমার কত মাস, প্রায় 4-5 মাস পরে দেখা হলো। তো আজকে আমরা ভেবেছিলাম দূরে কোথাও যাব, বাট কোনোভাবে দূরে যাওয়া হলো না। এই কারণে আজকে আমরা লেট না করে চলে আসলাম ঠাকুরনগর মাতৃভূমি পার্কে। দেখো ঠাকুরনগর মাতৃভূমি পার্কটা কিন্তু জাস্ট অসাধারণ একটা পার্ক। তোমরা কারা কারা এই মাতৃভূমি পার্কে এসো কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের মাতৃভূমি পার্কের তো কোনো কথাই হবে না। ফার্স্টেই মাতৃভূমি পার্কের এখানে এসে আমি টিকিট কেটে নিলাম। এক একজনের কিন্তু 30 টাকা করে টিকিট। তো দেখতেই পারছো 30 টাকা দিয়ে গাড়ির একটা টিকিট কেটে এবার আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি। বেসিক্যালি আমার পুরো মানে এই পুরো চত্বরে যতটা জায়গা রয়েছে ঠাকুরনগরের পার্কের মধ্যে, আমার এই প্লেসটা যে কী অসাধারণ লাগে কি বলবো। একদিক থেকে ভালোই লাগছিল যে আমরা যখন গেছি পার্কে তখন বাজে 11টার সময় থোড়ি কেউ প্রেম করতে আসে, বাট বিশ্বাস করো পার্কে প্রেম করার মজাটা কিন্তু সত্যি আলাদা। আমি তো খুব মজা পাই আর খুব মিস করি আমার বরটাকে, কারণ আমার বয়ফ্রেন্ডটার সঙ্গে এত ঘুরেছি একটা টাইম পার্কে কি বলবো। আর এদিকে বেলুন টোকানিটা দেখো, বেলুন টোকিয়ে নিয়ে আসছে, মানে ওকে আর কি বলবো, ও যে কি বলে লোকজনের সামনে ও নিজেই বুঝে পারে না। তো যাই হোক, বান্ধবী কিন্তু আমার অনেক কিউট। আমি যেহেতু একটুখানি সেজেগুজে এসে একটু স্টাইল মেরে ভিডিও তো করতেই হবে, তা সেই কারণে কিন্তু একটুখানি কোমরটা বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছি। যদিও কোমর বেঁকিয়ে হাঁটতে পারি না, আমার হাঁটা না একদম খারাপ। আমি যে কী করে হাঁটি সেটা নিজেই বুঝতে পারি না, কিন্তু শুধুমাত্র ভিডিওতে দেখাবো বলে একটু নাটক করে হাঁটছিলাম। তো চলো তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা শেয়ার করি। দেখো এখানটা একটা ঝর্ণা আছে, এখানে অনেক রকম গল্প করার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য জায়গা রয়েছে, এন্টারটেন করার জন্য বহুত কিছু রয়েছে। যেমন এদিকে দেখো জাম্পিং জাপাঙ্কের থেকে শুরু করে টোরা, তারপর হচ্ছে চেয়ার গোলগুলো, রিং ঘোলা, তারপরে হচ্ছে বাথরুমও রয়েছে। তোমরা চাইলে এখানে এসে স্নান দান করে বাথরুমও করতে পারো। তো দেখো আমি এদিকে হচ্ছে শর্টকাট, মানে আমার জীবনে আমি যে শর্টকাট করে কত কিছু করে ফেলি কি বলবো। শর্টকাটেই হচ্ছে জায়গাটা থেকে ক্রস করে গেলাম। এদিকে আমি একা না, আমি যে পথ দিয়ে চলি সেই পথে আমি সবাইকে চালাতে ভালোবাসি। আর এই মহারানী দেখো বড় হয়ে গেছে, তারপরে হচ্ছে মানে বাচ্চাদের যে জিনিসটা সেটা ওর করতেই হবে। তো সেরকমই হচ্ছে বাচ্চাদের মতন হচ্ছে একটু শুরুত খেয়ে নিচ্ছিল, দোল খেয়ে নিচ্ছিল। তো এদিকে তো পা দিয়ে লাথিও দেওয়া শুরু করে দিয়েছে। আর কি বলবো, ওকে নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই, পুরো মাথা ফাতা হ্যাং করে দেয় আর কি। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। ঠিক এইরকমই একটা গান গেতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করব, গান তো গাওয়া হলো না, তাই টুক করে নেমে পড়লাম। আর এই যে যেটা, এটা কি বলে ভগবানই জানে। এইটার উপরে আমরা কি যে করছিলাম দুজনে মিলে, মানে কোনো সিস্টেম খুঁজে পাচ্ছিলাম না। এদিকে দেখা যাচ্ছিল যে কে বেশি মুটি আর কার বেশি ভার। তো এই করতে করতেই অনেকটা টাইম এখানটা আমরা স্পেন্ড করে অলরেডি ফেলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা হচ্ছে ঘোড়ার গাড়ির মতন ছিল, নাকি এটা ঘোড়া নাকি কি সেটাই আমি বুঝতে পারছিলাম না। যদিও এত বছর আসি পার্কে, কখনো এটা তো ওঠা হয়নি, আজকে তো জাস্ট উঠে হচ্ছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমাকে তো তবুও মনে হয় এটার সাথে মানিয়েছিল। এ তো এইখানটায় উঠে ফটো তুলি শুরু করে দিচ্ছে, কোনো রকম নামবে না, মানে মনে হচ্ছিলো এটা ওর বাড়ি।
আর কি হেভি এনজয় করছিল কিন্তু। আর যেহেতু এই টাইমটা ফাঁকাই থাকে, তো সেই কারণে কোনো রকম ভিড় ছাড়া আমরা সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করাটাও খুব ভালো ছিল। দেন একটা চেয়ার মানে টোরা না কি বলে এইটার উপরে বসেছিলাম। দেখো এটা হচ্ছে ঠেলা দিতে হয়, না ঠেলা দিলে চলে না। তো এই করতে করতে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করে ফেলেছি। এবার আমরা এই যে বিষয়টা, এটা সেই মানে পুকুর না খাল কি জানি, নোংরা জল এত পরিমাণ হয়েছে, কোনো রকমভাবে সিস্টেমই নাই, প্রচণ্ড নোংরা জল। এই জল তো পরিষ্কারই করে না, আবার এনে ঝর্ণা লাগাইছে। আদৌ ঝর্ণা দিয়ে কোনো কাজ হয় না। বাট জিরাফের পিঠে যদি একটু ওঠা যেত তাহলে কিন্তু জাস্ট বিষয়টা অন্যরকমই হতো, বাট জিরাফের তো আর পিঠে ওঠা যায় না। দেন অনেকক্ষণ ধরে আমরা এখানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে দেখো আমার ফোনে চার্জ না থাকার কারণে ফোন তো অলরেডি হ্যাং করছিল। আর এই বুদ্ধদেবের মন্দিরটা নাকি মানে বুদ্ধদেবের এখানে থিমটা কেন দিয়েছে সেটাই বুঝতে পারছিলাম না। দেন এখানে এক লাফ দিয়ে উঠে কিছু সুন্দর সুন্দর ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। আর শুধু ঘুরলে তো হবে না, কিছু খেতেও হবে, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি একটা সুন্দর রেস্টুরেন্টে। আর মাতৃভূমি পার্কের নতুন ভিতরে যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা আমি জীবনে বাপের বয়সে কোনো দিন খাই নাই। আজকে যাব খেতে, দেখা যাক ওখানে কী কী খাবার দাবার দেয়। মাতৃভূমি রেস্টুরেন্ট বড় বড় করে লিখে রেখেছে, এখানে আইসক্রিম থেকে কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। বাট এখানে পুরো ফ্যামিলি বসে খাওয়ার মতন জায়গা, একটা অনুষ্ঠান বাড়ির মতন একটা জায়গা করছে, কিন্তু কেউ নাই, পুরোপুরি ফাঁকা। যদি কেউ ছিল না। আর এদিকে এই কাওড়া বিটি যে এত ঝগড়া করতে পারে কি কব, ঝগড়া করেই যাচ্ছে, থামাথামি সিন নাই। আর এদিকে তো আমি সুন্দর সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা এসে কোনো রকম প্রবলেম না হয়, সুন্দর করে ঘুরতে পারবে। এখানে একটা বোর্ডও আছে, মানে এখানে মেন কথা সকালবেলা যদি আসা হয় সারাদিন 24 ঘন্টা এই জায়গায় ঘুরে কিন্তু টাকা উসুল হয়ে যাবে। আর এদিকে এই কাওড়া বিটি দেখ সেখানে সাপ দেখে কি ভয়টাই না পাইতে। দেন আমরা মেনু কার্ড দেখছিলাম, এখানের মেনু কার্ড, ও মাই গড, কী জানি কী কী খাবার দেবে সেই সব তো ভেবেই আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছিল যে আদৌ ভালো দেয় না খারাপ দেয়। কিন্তু খুব সুন্দর উপরের থিমটা করেছে পার্কের সিম্বলের ফটো দিয়ে। এখানে সব খাবার দাবার কিন্তু পাওয়া যায়। দেখো জাস্ট একটু দেখো, পাস্তার থেকে শুরু করে কত খাবার, এত খাবার খেয়ে শেষ করা অসম্ভব। যেহেতু টাকা পয়সা নাই আমাদের ভিখারি মানুষ, তাই 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি, 6 পিস মোমো দিয়েছে, ওর 3 পিস আমার 3 পিস, এটাই হচ্ছে আমরা খাবো। মোমোর সাইজগুলো তো বেশ ভালোই ছিল। তিন মানে টোটাল 6 পিস মোমো আমাদের কাছ থেকে নিয়েছে 70 টাকা, বাট টেস্টি ছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্তই।